বাছা লোহার বাসার ঘর বাছা রে লোহার বাসার তুই যে আমার কানি মাইরে তুই যে আমার নয়ন মনি রে বাছা লক্ষিন্দর বাছা রে বাছা লক্ষিন্দর বৌমা তোমার নিশ্চয়ই কোনো একটা ত্রুটি রয়েছে, তার জন্য আমার লখাই সর্বগতে দংশন হয়েছে। বলো বলো বৌমা, তুমি নিদ্রা দিয়েছিলে কেমন করে আমার আমার লখাই সর্বগতে মারা গেল? বৌমা তোমার হাতে তো আমার লখাইকে তুলে দিয়েছিল, কেন তুমি বললে না কেন? বলো ওগো পিতা, আমি তোমাদের কথা মতন আমি আমার স্বামীকে সারা রাত পাহারা দিয়েছিলাম। তবে সারা রাত পাহারা দিয়েছিলে, তারপরে বলো বলো আমার কুকুর যে চোখটা লেগে গেছে আমি বুঝতে পারিনি। এই জন্য এই চ্যাংবুড়ি সুযোগ পেয়েছে, এই চ্যাংবুড়ি সুযোগ পেয়ে আমার লোকাই কি আমার কাছ থেকে চিনে নিয়েছে। এর জন্য তাই বৌমা তুমি, এর জন্য তাই তুমি তাই তোমার জন্য আজ আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমার সব শেষ হয়ে গেছে, আমার হাসির হাড় ভেঙে শেষ হয়ে গেছে। দাও স্বামী দাও, তুমি তো বলেছিলে তোমাদের উপর আমার ছেলেকে আমার কোলে ফিরে দেবে। দাও না আমার ছেলেকে। আমি পারলাম না শোলকা, আমার লোকাইকে আমি ফিরে দিতে পারলাম না। চলো শোলকা চলো, ওই চ্যাংবুড়ি আমার সঙ্গে আবার বিবাদ করেছে, কিন্তু চ্যাংবুড়ি তুই শুনে রাখ, তুই যতই আমার সঙ্গে বিবাদ কর, চন্দ্রধর কোনোদিন তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে না। এটাই হলো চন্দ্রধরের প্রতিজ্ঞা। চলো শোনকা, আর আমরা দেরি করবো না, আমরা লোকাইকে নিয়ে শ্মশান ঘাটে যাই। না পিতা, আমার স্বামীকে নিয়ে তোমরা শ্মশান ঘাটে গিয়ে না। কেন বৌমা? পিতা বলো। আমার স্বামীকে তো আমি হারিয়েছি পিতা, বৌমা আমি তো আর কখনো আমার স্বামীকে ফিরে পাবো না। ওগো পিতা,
বলো বলো আমার একটি কথা রাখবেন পিতা। বলো মা, তোমার কি কথা আর থাকতে পারে? ওগো পিতা, আমি হাত জোর করে বলছি পিতা, আপনি আপনি একটা আমার কোলার ভেলা তৈরি করে দিন। বৌমা, আল্লাহর ভালা তৈরি করে দেবো। ওই ভেলা নিয়ে তুমি কি করবে? বলো বলো বৌমা, তুমি ওই ভেলা নিয়ে কি করবে? ওগো মা, আমি আমি ওই কোলার ভেলা নিয়ে আমার মৃত স্বামীকে নিয়ে আমি ওই নদীর জলে ভাসবো। তুমি নদীর জলে ভেসে কি করবে বৌমা? তুমি যে 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 স্বামীর প্রাণ রক্ষা করতে পারলে না, সে মৃত স্বামীকে নিয়ে কলার বল্লা নিয়ে তুমি ভেসে বা কি করবে বলতে পারো? বলো না বৌমা, বৌমা শোনো, বৌমা শোনো, আমার 6টি বধূ রয়েছে বিধবার সাথে, সব কিছু হারিয়েছি, তাদের মুখ তাকিয়ে আমি সব কিছু ভুলে আছি। তুমিও বাড়ি ফিরে চলো মা, বাড়ি ফিরে চলো। মাতারু, আজ তোমার ছেলে বলে তুমি হাকারি করছো, আর আমি আমার স্বামী বলে কি আমি হাকারি করতে পারি না। পারো, তুমি সবই পারো মা, কিন্তু তোমাকে যে দায়িত্ব দেওয়ার জন্য তুমি সেই দায়িত্ব বহন করতে পারলে না। ঠিক আছে, তবে তোমার শোনো, কথা মতো, তোমার কথা মতো আমি কলার ভাল্লা আমি তৈরি করে দেব। তবে বলো, পিতা, তুমি কি আমার লোকাইকে প্রাণ ফিরে আনতে পারবে? এ প্রতিজ্ঞা দিতে পারবে তুমি? বলো, উত্তর দাও। বলো বাবা, বলো, আমার স্বামী যে কথা বলেছে। ওগো মাতা, আমি তোমাদের কথা দিচ্ছি মাতা, সত্য সত্য মিথ্যে সত্য করে বলছি মাতা, আমি যদি তোমার ছেলেকে ফিরিয়ে আনতে পারি তাইলে আমি এই মুখ দেখাবো আপনাদের সামনে, নতুবা আমি এ মুখ দেখাবো না পিতা, আমি এ মুখ দেখাবো না। তুমি ও কথা বলো না, আমরা কি করব? আমরা যে এখন নিরুপায়। বৌমা, তাই তাই তোমার কথা মতো আমি তোমাকে কলার ভালা এনে দিচ্ছি। ওরে নেরা, বৌমা, নেরা, আমি এই মুহূর্তে তুই একটা ছুটে করেই একটা কলার ভালা তৈরি করে নিয়ে ছুটে আয়, ছুটে আয় নেরা। বৌমা, আমি মা হয়ে তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি যেন সত্যই আমার লক্ষ্যের প্রাণ ফিরিয়ে আবার আমার স্বামীকে ফিরে এসো মা, ফিরে এসো। তোমার জন্য সকাল সাথে রক্ষই হয়ে থেকে মা, জানি আমার লোকাইকে এই মায়ের কোলে ফিরিয়ে দেবে। আমি কণ্ঠস্বরে চিৎকার করে বলবো, আমার বৌমার সতী লক্ষ্মী, ওই সতী লক্ষ্মীর জন্য আমি আমার হারানোর সম্পদ ফিরে পেয়েছি। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। জামা যাও, আমি তুমি যে এই বাসরে অন্ন রেখেছো, এই অন্নকে আমি ডালিম গাছের তলায় পুঁতিয়ে রাখবো, আর 6 মাস তোমার জন্য অপেক্ষা করবো। সত্যই যদি এই বাসরের প্রদীপ থেকে থেকে জ্বলতে থাকে, বাসরের অন্ন যদি সত্যই ঠিক থাকে, মা মানুষের কৃপায় জানবো আমার কোলে আমার লোকে ফিরে আসবে, সেই আশা নিয়ে আমি থাকলাম। শোনো গো, ওই যে
যে দেখো বৌমা, ওই যে দেখো আমার নারাই ছুটে আসে, আমার নারাই তোমার জন্য কলার মালা তৈরি করে নিয়ে এসেছে। হাসি হরি